জামাত ইসলামীর সাথে দ্বিতীয় দফায় সমঝোতা করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। দর্শক, যেহেতু জামাতের কাছে এক প্রকার নতি স্বীকার করার মতো একটা অবস্থা বিএনপি সরকারের, তো জামাতের আমির স্বাভাবিকভাবে চিল মুডে থাকবেন, একটা ফুরফুরা মেজাজে থাকবেন, এটাই স্বাভাবিক। সেটাই হচ্ছে আমিরে জামাত মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জাপান সফর শেষে এসেছেন। জাপান আসার পথে থাইল্যান্ড সফর করে এসেছেন। এয়ারপোর্টে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছে। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই স্লোগানে এয়ারপোর্ট প্রকম্পিত হয়েছে। এবং এরপরে আমিরে জামাত সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। তো দর্শক, সাংবাদিকদের সাথে কথা বলা এবং আমিরে জামাতের জাপান সফর, আমিরে জামাতের বডি ল্যাঙ্গুয়েজ এবং জামাত ইসলামীর যে মুভ, বিশেষ করে গত 10 দিনের, 10 দিন বললে ভুল হবে, 9 দিনের, এটা ইঙ্গিত বহন করে যে জামাত ইসলামীর সাথে আবার একটা সমঝোতায় আসতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। জামাতের সাথে বিএনপির সমঝোতা প্রথম দফায় হয়েছিল ইউনূসের আমলে এবং ইউনূসের মধ্যস্থতায়। ইউনূস এটা বিএনপি জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিয়েছিলেন যে বিএনপি অ্যান্ড জামাত, তোমরা যারাই ক্ষমতায় আসো, তোমরা মিলেমিশে থাকবা, তোমরা একে অপরকে কোঅপারেট করবা, আওয়ামী লীগ কি কোনো স্পেস দেবে না। বিএনপি জামাত তোমরা যদি দ্বন্দ্ব করো তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে, তোমরা উভয় ক্ষতিগ্রস্ত হবা। অতএব তোমরা মিলেমিশে থাকো, বিরোধিতা থাকবে, বিরোধিতা করবা, সমালোচনা করবা, কিন্তু মৌলিক বিষয়ে তোমাদের একমত থাকতে হবে। একদম পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যাও, একদম কমপ্লিটলি ডিটাচমেন্ট যদি চলে আসে, তাহলে তোমাদের উভয়ের কপালে বিপদ আছে। এবং বিএনপি জামাত বোথ এতে একমত হয়েছিল এবং তার একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিল। তো দর্শক, কিন্তু বিএনপি ক্ষমতা এসেই ধীরে ধীরে জামাতের সাথে সে আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে গিয়েছিল। বিশেষ করে জুলাই সনদ কেন্দ্রিক নানান জটিলতা তৈরি হয়েছিল এবং এই জটিলতা থেকে এক পর্যায়ে ক্যাম্পাসগুলো দখলেরও একটা পরিকল্পনা তারেক রহমান করেছিলেন, যার অংশ হিসাবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানায় মব দেখেছেন এবং চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের নেতাদের পায়ের রগ এবং গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদল নেতারা। ওটা ওই পরিকল্পনার অংশ। কিন্তু একটা পর্যায়ে বিএনপি দেখেছে যে না, তাদের পৃথিবী অন্ধকার। তাদের আব্বা, যাদের হাত ধরে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের আব্বা আমেরিকা বেকায়দায় পড়েছে, তারা 1 পয়সা দিয়ে উপকার করতে পারছে না। বরঞ্চ তাদের সাথে যে গোপন চুক্তি, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে, যে গোলামী চুক্তি, এই চুক্তি বিএনপির জন্য মরার উপর খাড়ার ঘা হবে। এবং ওই চুক্তি জনগণ জেনে গেছে। ওই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে অলাভজনক হিউজ অ্যামাউন্টের বোয়িং কিনতে বাধ্য করা হচ্ছে। এবং বার্মা অ্যাক্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা, একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, সেটা চাপিয়ে দেওয়া বা সেটা ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা করা হবে। বাংলাদেশকে সেখানে জড়ানোর চেষ্টা আছে। সেন্ট মার্টিন নিয়ে ইশারা ইঙ্গিতে নানান কথাবার্তা আছে। এগুলো যখন পুরো জাতি জেনে গেছে এবং ভারত বিএনপির অন্যতম ভরসা ছিল, ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন তো হচ্ছেই না, বরং ভারত বিএনপির মাধ্যমে চরম অপমানিত বোধ করছে। এবং এই সুযোগে পাকিস্তান এসে বাংলাদেশে হাজির হয়েছে। সেখানে এখন পাকিস্তান এসে হাজির হলো, পাকিস্তানে কোনো পয়সা দেওয়ার সক্ষমতা নেই। বিএনপি সরকারকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র চীন সরকার, চীন। এদিকে যুক্তরাষ্ট্রে অনেক দৌড়ঝাঁপ করেছে আমির খসরু মাহমুদ চৌধুরী, খলিলুর রহমানরা, অনেকের দ্বারে দ্বারে গিয়েছে, হাত পেতেছে, কেউ 1 পয়সা লোন দেওয়ার কথা স্বীকার করেনি। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সরকারের 1 পয়সা ইনকাম বাড়েনি, ট্যাক্স কালেকশন বাড়েনি, কিছুই বাড়েনি। মানুষ বরং ক্ষুব্ধ হচ্ছে, জনপ্রিয়তা কমছে। এভাবে তার দেশ চালানো যায় না। তার মধ্যে যদি জামাত আবার আন্দোলন করে, শিবির যদি আন্দোলন করে, তাহলে তারেক রহমানের চেয়ার থাকবে না। এই ফিলিংস থেকে, এই রিয়েলাইজেশন থেকে বিএনপি আবার জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসছে। বলছে যে জামাত, আপনাদের যে দাবিগুলো এগুলো আমরা মেনে নিচ্ছি, ধীরে ধীরে আসেন আমরা একে অপরে মিলেমিশে কাজ করি, বিরোধিতাটা আপাতত একটু বন্ধ রাখেন। তার অংশ হিসেবে জামাতের আমির জাপানে গিয়ে সরকারের পক্ষে তৎপরতা চালিয়েছেন, বিএনপি সরকারের পক্ষে তৎপরতা চালিয়েছেন। জাইকার সাথে মিটিং, জাপানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, এগুলো বিএনপি সরকারের পক্ষে এক ধরনের তৎপরতা ছিল।
সরকারের বিরুদ্ধে আমিরে জামাত কিছু সমালোচনা করেছেন এয়ারপোর্টে নেমে, কিন্তু ওটা সব সমালোচনা, কিন্তু কার্যকরভাবে আজ থেকে 10 দিন আগে পার্লামেন্টের প্রথম অধিবেশনের শেষের দিনের আগেই মূলত একটা সমঝোতা বা একটা ঐক্য আবার হয়ে গিয়েছে যে না, এভাবে আর চলছে না। এবং তারপর থেকে দেখেন যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কোনো লম্ফজম্প নেই এবং ছাত্রদলের সন্ত্রাস বন্ধ হয়ে গেছে চুপচাপ। কিন্তু তার আগে কিন্তু তুমুল উত্তেজনা ছিল। বিএনপির পায়ের তলায় মাটি থাকলে জামাতের উপর নির্যাতন করত, কিন্তু যেহেতু পায়ের তলায় মাটি নেই, এই কারণে জামাতের সাথে সমঝোতা করতে বাধ্য হচ্ছে। এরকম আরো অনেক কিছু দেখবেন আপনারা। দর্শক দেখেন, এখানে বর্তমান সংসদকে ব্যতিক্রম মনে করে জাপান। কেমন ব্যতিক্রম? জাপান নাকি বলে যে আপনারা সমালোচনা করেন আবার প্রতিবাদও করেন, খুব ভালো, এভাবে চালিয়ে যান। এখান থেকেও বিএনপি সরকারের সাথে জামাতের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা প্রমাণিত হলো। এবং বিরোধিতা, হ্যাঁ, হওয়া উচিত এটাই যে বিরোধিতা হবে, বাট একটা লিমিট রেখে বিরোধিতা। মৌলিক বিষয়ে বিরোধিতা হবে না, বিরোধিতা হবে এডিশনাল বিভিন্ন বিষয়। আর বিরোধিতার উদ্দেশ্য কখনো সরকারকে কিংবা দেশকে ব্যর্থ করা নয়, বিরোধিতার উদ্দেশ্য সরকারকে সংশোধন করা। তো দেশের মধ্যেও গত 10 দিনের খবর যদি দেখেন, জামাতের লোকজন বিএনপির বিরুদ্ধে ওইরকম কিছু বলে না, এবং ওইরকম কোনো জমকালো কোনো বিএনপি সরকার বিরোধী কোনো আন্দোলনও নাই। এনসিপির লোকজনও তেমন কিছু বলছে না, আবার বিএনপির লোকজনও জামাতের বিরুদ্ধে তেমন কিছু বলছে না। চারিদিকে একটা সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষ্য স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই যে বর্তমান সংসদে একটা ব্যতিক্রম সংসদ, এটা জাপানও মনে করে এটা একটা স্বীকৃতি যে ব্যতিক্রম মানে বিএনপি জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, আবার যৌক্তিক বিরোধিতাও থাকা দরকার। কারণ যৌক্তিক বিরোধিতা না থাকলে এই বিরোধিতাকারীর জায়গায় আওয়ামী লীগ রিপ্লেসড হওয়ার সম্ভাবনা আছে। আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে কয়েকটা হসপিটালে পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, সেখানে সফর করেছেন এবং সেখানকার পরিস্থিতি তিনি দেশে এসেও বর্ণনা করেছেন, অনেকটা ইমোশনাল কন্ডিশন। সরকারের সমালোচনা করে বলেছেন বর্তমান সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে, এ কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারে 5 জনকে হত্যা সহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ। মানে আমিরে জামাত আরো নসিহত করছেন যে ভুল করেছেন, ভুল করে আবার আমাদের সাথে, মানে এটা ব্যাখ্যা, একটা আন্ডারস্ট্যান্ডিং আসছেন, তবে অতিরিক্ত পলিটিসাইজড হয়েন না, মৌলিক জায়গায় আমরা এক থাকি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জামাতের হেল্প লাগবে। এই জন্য দেখবেন যে জামাতের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজও একটু ফুরফুরা ভাব আছে, একটু কনফিডেন্স বেড়ে গিয়েছে। আমিরে জামাতের মধ্যে একটা ভাব এসেছে, ওরকম টেনশন বা প্রেশার নাই। কারণ বিএনপি সরকার কার্যত জামাতের কাছে ধরা।